জয় নিতাই, জয় গৌর সুন্দর। আজকে আমি আপনাদেরকে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ এবং অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্রবণ করাব। সপ্তম অধ্যায় অর্জুনের মনের সন্দেহ তবুও যায় না। অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, তুমি বলছো একমাত্র ভগবানকেই স্মরণ করতে, তবে এই সব অসংখ্য দেবতা কেন? ভগবানেই যদি একমাত্র সত্য হন, তবে তাকে আমরা দেখতে পাই না কেন? অর্জুন প্রশ্ন করছেন ভগবান শ্রীকৃষ্ণকে যে আপনি বলছেন একমাত্র ভগবানকেই স্মরণ করতে, তাহলে আমাদের এত দেবদেবী কেন আছেন? আবার প্রশ্ন জিজ্ঞাসা করছেন, ভগবানেই যদি সত্য হন, তাহলে ওনাকে আমরা দেখতে পাই না কেন? অর্জুনের এই প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ বুঝলেন অর্জুন এখনো মনে তাকে বাসুদেবের ছেলে বলেই ভাবছে। কারণ যতক্ষণ পর্যন্ত অর্জুনের মনের মধ্যে সামনে যে ব্যক্তি রয়েছেন উনি ত্রিভুবনের মালিক, তিনি হলেন ভগবান পরমেশ্বর, যতক্ষণ পর্যন্ত এই জ্ঞান আসবে না ততক্ষণ পর্যন্ত ভগবানের সেই উপদেশ তিনি গ্রহণ করতে পারবেন না। ওনার মনের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা আসবে না, বিশ্বাস আসবে না যে উনি ভগবান, ততক্ষণ পর্যন্ত উনি ওনার কথাগুলো, ওনার দেওয়া উপদেশগুলো হৃদয়ঙ্গম করতে পারবে না। কারণ এখনও তিনি ওনার সখা এবং বসুদেবের পুত্র বলেই ভাবছেন। তাই তিনি তার স্বরূপ প্রকাশ করবার জন্য বললেন, সমস্ত মন আমাকে সমর্পণ করে যে আমার ভজন করে, আমি তাকে তার ইচ্ছা মতো সমস্ত দিয়ে থাকি। বলছেন সমস্ত মনকে যখন ভগবানের প্রতি মানে শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণরূপে যিনি সমর্পণ করতে পারেন, ভগবানই সমস্ত কিছু তাকে প্রদান করেন। তবে হাজার হাজার লোকের মধ্যে হয়তো একজন লোক থাকে যে সত্যি সত্যি আমাকে মন প্রাণ দিতে চায়। অনেকেই আছেন যারা উপরে উপরে বলবেন, ভগবান আমার সমস্ত কিছুই তো আপনাকে সমস্ত কিছু অর্পণ করলাম, কিন্তু মনের মধ্যে থেকে, মনের গভীরতম অংশ থেকে তিনি কিন্তু ভগবানকে সমর্পণ করেননি। কিন্তু ভগবান যে এই ছল বুঝতে পারেন। কেউ যদি উপরে উপরে বলেন যে সব কিছু ভগবানের, আমার সম্পত্তি, ঘর বাড়ি, টাকা পয়সা সমস্ত কিছু ভগবানের, যদি উপর উপর বলেন ভগবান অন্তর্যামী, সমস্ত কিছুই বুঝতে পান। তার জন্য উনি বলেছেন যদি সত্যি সত্যি কেউ মনকে সমর্পণ করে, তাহলে আমি তাকে সমস্ত কিছু প্রদান করতে পারি। আবার কি বলছেন, যদি সত্যি আমাকে মন প্রাণ দিয়ে চায়, এরকম হাজার হাজার লোকের মধ্যে একজন হয়তো হবে যে আমাকে সত্যি সত্যি মন আর প্রাণ অর্পণ করবে, আমাকে মন প্রাণ দিয়ে চাইবে, এরকম হাজার হাজার মধ্যে হয়তো একজন হতে পারে। আরও শুনো, আমাকে যারা মন প্রাণ দিয়ে চায় তাদের মধ্যেও হাজারে একজন হয়তো আমাকে জানতে বা চিনতে পারে। এরকম মন প্রাণ যারা সঁপে দেন ভগবানের প্রতি, এই সঁপে দেওয়া ব্যক্তিদের মধ্যে হাজার হাজার এরকম ব্যক্তির মধ্যে হয়তো একজন ভগবানকে চিনতে পারেন। মালার সুতো যেমন মালার ফুল এক জায়গায় গাঁথা থাকে, তেমনি আমার ভিতর দিয়েই এই বিরাট জীবজগৎ এক হয়ে গাঁথা আছে। যেভাবে বিভিন্ন ধরনের ফুল থাকতে পারে, বিভিন্ন জাতের ফুল থাকতে পারে, কিন্তু তার মধ্যে যে সুতো আছে তা একই থাকে, সেইভাবে সমস্ত প্রাণীর মধ্যেই ঈশ্বর বিরাজমান হয়ে রয়েছে। জলের মধ্যে যেটা রস, আমি সেই রস। চাঁদ আর সূর্যের মধ্যে যে আলো, আমি সেই আলো। বাতাসে আমি গন্ধ হয়ে আছি, আগুনে আমি তেজ হয়ে আছি, সর্বপ্রাণীর দেহে আমি প্রাণ হয়ে আছি। অথচ তুমি বলছো লোকে আমাকে দেখতে বা চিনতে পারে না কেন? তার কারণ হলো আমি আমার মায়া দিয়ে নিজেকে ঢেকে রেখেছি। তুমি জিজ্ঞাসা করবে কেন ঢেকে রেখেছি? এই হলো আমার লীলা। এরই জন্যে যুগ থেকে যুগে চলছে জীবনের বিচিত্র গতি। আমার কাছে আসবে বলে, পৌঁছাবে বলেই জীবের জন্ম হয়, আমার কাছে পৌঁছাবার চেষ্টার নামেই জীবন।
ভগবান বলছেন, আমি নিজের মায়া দিয়ে সবাইকে ভুলিয়ে রাখি। মায়ার দ্বারা কাউকে ভগবানের যে রূপ আছে ভগবান জানতে দেন না। কি বলছেন? মানুষের জন্ম কেন হয়? শুধুমাত্র ভগবানকে পাওয়ার জন্য, ভগবানকে চেনার জন্য। ভগবানের কাছে আসবে বলেই মানুষের জন্ম হয়, কিন্তু মায়ার দ্বারা জ্ঞান চক্ষু বন্ধ হওয়ার ফলে, কলির যে কলমশ আছে তার দ্বারা হৃদয় পরিপূর্ণ আবর্জনা দিয়ে ভর্তি হওয়ার ফলে আমরা ভগবানকে দর্শন করতে পারি না, ভগবানের সেই রূপ আমরা দেখতে পারি না। আমার কাছে আসবে বলে, পৌঁছাবে বলেই তো জীবের জন্ম হয়, আর আমার কাছে পৌঁছাবার নামেই হলো জীবন। এই জীবন কখন জীবন বলে বলবো? যখন আমরা গোবিন্দকে পাওয়ার চেষ্টা করব এবং গোবিন্দকে আমরা পাব। তাই এই জীবনকে নিত্য গতিশীল রাখবার জন্যে আমি সত্য, রজ, তম নামে তিনটি গুণের সৃষ্টি করেছি। ভগবান কি বলছেন? এই যে আমাদের জগৎ আছে, তিনি সত্য রজ তমকে একদম সমানভাবে সৃষ্টি করেছেন, গুণের সৃষ্টি করেছেন, যেই গুণের দ্বারাই এই সমস্ত পৃথিবী চলে। কারো মধ্যে সত্যগুণ বেশি থাকে, কারো মধ্যে রজ, আর কারো মধ্যে তমগুণ বেশি থাকে। প্রত্যেক জীব এই তিনটি গুণের কম বেশি মাত্রা দিয়ে তৈরি। এই তিনটি গুণেই হলো আমার মায়া। আমি এই তিনটি গুণের আড়ালে প্রত্যেক প্রাণীর ভিতরে বাস করি। এই তিনটি গুণ সকল ব্যক্তির মধ্যে কম বেশি আছে, আর এর মধ্যে উনি থাকেন, এর ঊর্ধ্বে উনি থাকেন। তিনটি গুণের ঊর্ধ্বে ভগবান, কারণ তিনি নির্গুণ। এই তিনটি গুণের ঊর্ধ্বে উঠতে পারলেই ভগবানকে জানা যায়। আমি এই তিনটি গুণের আড়ালে প্রত্যেক প্রাণীর ভেতরে বাস করি। তাই আমাকে জানতে হলে, আমার কাছে পৌঁছাতে হলে এই তিনটি গুণকে ছাড়িয়ে আসতে হবে। এই তিনটি গুণকে ছাড়িয়ে ওঠা অত্যন্ত কঠিন ব্যাপার। যে আমার শরণাগত হয়, আমি কৃপা করে তার চোখের সামনে থেকে এই তিনটি গুণের মায়া সরিয়ে দেই। যতক্ষণ এই মায়া আচ্ছন্ন করে থাকে ততক্ষণ কেউ আমাকে দেখতে পায় না, দেখতে পায় না, শুধু নয় দেখতে চায়ও না। যখন পর্যন্ত এই তিন গুণের মায়া আমাদেরকে ধরে রাখবে, এই তিনটি গুণ যতক্ষণ পর্যন্ত আমরা সরাতে না পারবো, আর আমরা নিজের শ্রম দিয়ে এটি সরাতে পারবো না, ভগবানকে প্রার্থনা করতে হবে, তখন আমরা গুণাতীত হব। ভগবান যে রূপে গুণাতীত, তিনটি গুণ সরালেই আমাদের সেই গুণাতীত ভাব মনের মধ্যে আসবে। তখনই ভগবানের কৃপায় ভগবান এই মায়া সরিয়ে দেন। আর যতক্ষণ পর্যন্ত এই গুণ থাকবে, ভগবানকে সেই ব্যক্তি দেখতে পারবে না, আর দেখতে চাইবেও না। সত্য রজত বা তমগুণের মোহে সে তখন আমাকে অস্বীকার করে। যার মধ্যে তমগুণ বেশি থাকবে ভগবানকে অস্বীকার করবে, যার মধ্যে রজগুণ বেশি থাকবে সে নিজের অহংকার বশত ভগবানকে চিনতে চাইবে না। কেন? রাজসিকভাবে সমস্ত কর্মকাণ্ড করবে, আর রাজসিক কর্মের দ্বারা অহংকারের সৃষ্টি হয়, আর তমগুণের দ্বারা তো পাওয়াই যায় না। আর সত্যগুণের দ্বারা ভগবানকে পূজা পাঠ করা হয়, তার মধ্যে হেতু থাকে না, তবুও এই গুণের প্রভাবে শুধুমাত্র স্বর্গ আদি প্রাপ্ত হতে পারে, কিন্তু ভগবানের পরম ধাম বা ভগবানকে আমরা চিনতে পারি না। মানুষ নিজের সুখ, নিজের ঐশ্বর্য বা শক্তি কামনা করে নানা মূর্তিতে নানা দেবতার পূজা করে, কিন্তু প্রত্যেক দেবতাই হলো আমারই ভিন্ন রূপের প্রকাশ। এই কথা যেন যে যে মূর্তি ধরে পূজা করুক না কেন, সে পূজায় আমার কাছেই পৌঁছায়। কত সুন্দর কথা। তারপর আসছে অষ্টম অধ্যায়। শ্রীকৃষ্ণের কথায় অর্জুনের মনে একটু একটু করে আগ্রহ জেগে উঠতে লাগল। তিনি ঈশ্বর, ব্রহ্ম, আধ্যাত্ম, যজ্ঞ, অধিযজ্ঞ ইত্যাদি ব্যাপার
সম্বন্ধে একটার পর একটা প্রশ্ন করতে লাগলেন, আর ভগবান শ্রীকৃষ্ণ একে একে তার উত্তর দিয়েই চলছেন। ক্রমশ অর্জুনের মন কৃষ্ণময় হয়ে উঠল। আকুলতা ভরে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, হে শ্রীকৃষ্ণ, যখন মৃত্যুর ছায়া এসে পড়বে, আসবে অন্তিম সময়, সে সময় কিভাবে তোমাকে জানতে পারবো, কিভাবে তোমাকে স্মরণ করতে পারবো? এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আপনারা শ্রবণ করুন। অর্জুন, মৃত্যুকালে মানুষ যে চিন্তা করতে করতে দেহত্যাগ করে, পরজন্মে সেই চিন্তার মধ্যেই সে জন্মগ্রহণ করে। যদি কেউ মৃত্যুর সময় হরিণের চিন্তা করে জড়ভরতের মতো, হরিণ জনিতেই তার জন্ম হবে। কুকুরের চিন্তা করলে কুকুর জনিতে সে প্রাপ্ত হবে। তার জন্য মন যেদিকে যাবে সেদিকের সেই ভাব, সেই জনই সে প্রাপ্তি করবে। তার জন্য ভগবানকে যদি আমরা একমাত্র স্মরণ করি, ভগবানের লোকেই আমরা যেতে পারবো। তাই মৃত্যুকালে কেউ যদি আমাকে স্মরণ করে দেহত্যাগ করে, তাহলে পরজন্মে সে আমাকেই পায়। এতএব অর্জুন, তুমি আমার কথা শুনো। এই সাময়িক মনের দুর্বলতা ফেলে দিয়ে তুমি আমাকে সব সময় মনে রেখে যুদ্ধ করো। বলছেন যে সব কিছু ত্যাগ করো, যে এই যুদ্ধের ফলে তোমার পাপ হবে, আত্মীয়বর্গের প্রাণ তুমি কিভাবে হরণ করবে, তার দ্বারা তোমার পাপ হবে, এগুলো সমস্ত কিছু চিন্তা তুমি ছেড়ে দাও। একমাত্র আমার শরণ গ্রহণ করো, আমার চিন্তা করো। তুমি আমাকে সবসময় মনে রেখে যুদ্ধ করো। পাপ পুণ্য, ন্যায় অন্যায়, কর্তব্য অকর্তব্য, এই সব নিয়ে কেন ভাবনা করছো? কোনো ভাবনা করার দরকার নেই। এইভাবে যদি আমাকে স্মরণ করে তোমার কর্তব্য করে যাও, তাহলে আমি তোমাকে পরম মুক্তি দেব। সেরূপ আমরাও যদি সংসারের বিভিন্ন যুদ্ধের মধ্যে, আমরা সকলেই যুদ্ধ করছি, দুঃখের সাথে, সময়ের সাথে, পরিস্থিতির সাথে আমরা যুদ্ধ করছি। এই যুদ্ধের মধ্যে যদি আমরা ভগবানকে সর্বস্ব অর্পণ করে রাখি, এই যুদ্ধও আমাদের মধুময় হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। ভগবানের চিন্তা করতে হবে যে ভগবান, আমার এই জীবনের দায়িত্ব তোমার, তুমি যেরকমই চলাবে আমি চলব, তোমাকে আমি স্মরণ করব, যাতে তুমি আমার সাথে না, আমি তোমার সাথে সর্বদাই থাকতে পারি। আমার মতি যেন তোমার প্রতি সর্বদা থাকতে পারে, এই প্রার্থনা করতে হবে। তখন সেই ব্যক্তির জীবনের বাগডোর ভগবান নিজের হাতে নেন এবং সেই ব্যক্তিকে, সেই জীবকে ভগবান পতন হতে দেন না। কত সুন্দর কথা! এটি ছিল আমাদের সপ্তম এবং অষ্টম অধ্যায়ের ভগবানের প্রদত্ত পরম পবিত্র অমৃতময় জ্ঞান, যার দ্বারা আমরা নিজে অমৃত হতে পারি, অমৃত স্বরূপ হতে পারি। জয় রাধা মদন গোপাল, জয় রাধা দামোদর।